তো সকালবেলায় আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর তারপর এই যে বাইরের দিকে দাঁড়িয়ে দেখছি আর কি যে ফাঁকা ফাঁকা লাগছে। দেখো বাথরুমটা যেহেতু ভাঙা হয়ে গিয়েছে, যেন প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে বাইরের দিকটা। আর মনীষ ওখানটায় খেলা করছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো আমরা ভেঙে চুরে একাকার করে দিয়েছি। তো আজকে সকালবেলা লোকের প্রথম কাজ হলো পায়খানায় যাওয়া, কিন্তু আমাদের পায়খানা ভেঙে গেছে, কোথায় ভাগবো জানি না। ঠিক আছে, তো আমি অনেকক্ষণ আগেই পায়খানায় চলে যাই, কিন্তু এখনো যাইনি। ওয়েট করছিলাম আমার দাদা কখন আসবে, কি করে ওখানটায় হাঁকতে যাবো, পায়খানায় যাওয়ারে কি করে যাবো। এটা হলো আমাদের নতুন বাথরুম, এটা হলো বাথরুম। ঠিক আছে, এখানে আমাদের কুয়া খোলা হয়েছে। তো আর কি পরে এখানটায় যখন সিঁড়ি হয়ে যাবে, সিঁড়ির তলায় বাথরুম হবে, তখন এই কুয়াটা আর কি সেট করা হবে। তো এখন যেহেতু বাথরুম নেই, এখানটাতে ঘেরা হয়েছে, এখানটাতে হারা হবে। তো চলো ক্যামেরা অফ, আমি এখন সকালের কাজ সেরে ফেলি। তো সকালবেলায় তোমাদের দাদাভাই গিয়েছিল জল দিতে, আর বাড়ি এসে এই দেখো ও আবার এই যে ইট ফিটগুলো সরাতে লেগে গেছে। তো এগুলো সরিয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের এখানটাতে সিঁড়ি হবে, সেই জন্য সকালবেলায় বাড়িতে এসেই আবার কাজে লেগে গেছে। দেখো এই ইটগুলো কালকে আমরা এক জায়গায় করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে এদিকে না সরালে আবার রাবিশগুলো ঠিকঠাক করে করা যাবে না, রাবিশগুলো পুরো এখানটাতে আর কি ভালো করে বেছানো হবে, সেই জন্য আবার ওই দিকে রাস্তার ওদিকে সরিয়ে দিচ্ছিল। তো তারপর আমি চলে এসেছিলাম এই যে রান্না করব। তো কি রান্না করব করে এই যে দেখছি যে কোনো সবজি নেই, প্রত্যেক দিনের মতন একই ঘটনা। দেখো এই যে গাছের ভেন্ডি ছিল, তো সেটাই ভাবছি যে তরকারি করব মাছ দিয়ে। মাছ আমাদের থাকে রেগুলারই, কিন্তু কোনো সবজি থাকে না। তো এই যে এর মধ্যে মাছটা ছিল, তো চলো এগুলো বের করে দিই আগে, তারপর গিয়ে ভাতটা বসাবো। আর এই যে আমি বাথরুম থেকে বেরিয়ে জামাটা চেঞ্জ করে নিলাম নিয়ে, আর এই যে বাইরে যাব বলে, আর তোমাদের দাদাভাই কাজ করছে। তো চলো আমি রান্নাটা করে নিই, কারণ ও আবার কাজে যাবে। আর আমাদের এদিকে দেখো এখানে কালকে যেহেতু কালকে বলছি আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য এই যে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছিল, সেই জন্য এই যে বাজনা নিয়ে যাচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আমাদের তো জন্মাষ্টমী পুজো নেই, তো এখানে যাদের পুজো আছে আর কি বড় করে অনুষ্ঠান, তারা ওই ঠাকুর নিয়ে যাচ্ছিল, আর ব্যঞ্জনও ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমাদের বাড়ির সামনে যা দেখেছো জল তো নামারই নাম নেই, যেহেতু প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। ওই দেখো পুরো নদী হয়ে গিয়েছে আমাদের বাড়ির সামনে। তো তারপর আমি খেতে বসে পড়েছিলাম। এই যে আজকে করেছিলাম ভেন্ডি আলু দিয়ে মাছ তরকারি, দুবেলারই করে নিয়েছি। লাইলেন্টিকা মাছ ছিল আর পোনা মাছও ছিল, পোনা মাছ না রুই মাছ। তো সোনামা না খেয়েই ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা যেহেতু খারাপ সেই জন্য এখন খাইনি, ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠলে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই দুপুরের পরে একটুখানি বাড়ি এসেছিলো। এই যে অফিস থেকে একজন স্যার বলেছে যে নিম পাতা নেবে, যেহেতু কলকাতার দিকে এইসব নিম পাতা অতটা পাওয়া যায় না, কিনতে পাওয়া যায়, কিন্তু গাছটা যেহেতু নেই। আর আমাদের এখানে প্রচুর গাছ, অঢেল নিম পাতা পাওয়া যায়, সেই জন্য আর কি তোমাদের দাদাভাই নিম পাতা পেড়ে নিয়ে যাবে আর কি স্যারের জন্য। এই দেখো কতটা নিম পাতা নিয়েছে। তো সেই জন্যই বাড়িতে এসেছিলো। আর মনীষ এদিকে চারিদিকে যেহেতু ব্যঞ্জন বাজছে আমাদের এদিকে জন্মাষ্টমীর জন্য, আর ও একটুখানি নাচ দেখাতে ব্যস্ত। আর চলো তোমাদের দাদাভাই আবার বাড়ি বলছি অফিসে চলে যাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সোনামাও এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে, দেখো একটুখানি না ঘুমাতে ঘুমাতেই আবার ঘুম থেকে উঠে পড়েছে। খামারের কোনো কিছু হচ্ছে দেখেছো? না কেউ নেই, রাস্তায় চলে যাচ্ছে নি। টাটা। তো সন্ধ্যাবেলায় বাড়িতে এসে আবার এই যে কাজে লেগে গিয়েছে, যেটুকুনি ভাঙা বাকি ছিল তো সেইটুকুনি আবার ভাঙছে। এদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, জানি না কী হবে, বৃষ্টিটা চলে আসবে কি না। তো চলো তোমার দাদাভাই কাজ করছে, আর আজকের ভিডিওটা এইটুকুনিই দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।